একটি গাছের এইভাবে পাতার গাঁট থেকে একটি করে ডগা বেরোয়, নাকি কাণ্ডের যেখানে সেখানে থেকে এই ডগাগুলো বেরোতে থাকে, নাকি কাণ্ডের যে কাণ্ডটি আমরা যে ডালটি কেটে নিই তার প্রতি জায়গাতে শেকড় বেরোতে পারে, নাকি একটি গাঁট থেকেই শেকড় বেরোতে পারে? হ্যাঁ হ্যাঁ, এরকমই কাজ আমরা আজকে জানবো। ডগা থেকে চারা করা, বর্ষাতে চারা করা, ডাল কাটিং করে চারা, ঠিক কোথা থেকে কাটিং করলে এই সময় বা যাবে চারা। কিছু কিছু গাছের দুটি ডালের দ্বারা, অর্থাৎ দেশি আর বিদেশি, অর্থাৎ সিনারি আর হাইব্রিড দুটো গাছের দ্বারাই তৈরি করা হচ্ছে একটি গাছ। অনেক গাছই রয়েছে যারা সকল ওয়েদারে কিন্তু শেকড় আসে না। কোনো গাছ তো এভাবে গুটি কলম করে শেকড় আমরা করে নিই, যে গাছ থেকে ডগা কেটেও যেমন করি, আবার গুটি কলম করেও আমরা করে নিই। আমাদের অনেক নতুন বন্ধুই আমরা যারা পারি না তারা কিন্তু গুটি কলম করেও করে নিই। গুটি কলম অনেক ধরনের বাঁধা হয়, আমরা জানি যে একটা গুটি কলম বাঁধা হয় গাছে। আবারও যদি আমরা একটি গাছের ডালকে কাটিং করে নিই, এভাবে কেটে নিই, তাহলে আমরা সেই ডালটিকে থেকেও কিন্তু আবারও আমরা একটি চারা বানিয়ে নিতে পারি। আর এর জন্য আমাদেরকে নানান রকম প্রসেস অবলম্বন করতে হয়। কেউ আমরা অ্যালোভেরা দিই, কেউ হরমোন পাউডার দিয়ে গাছ বানাই, কেউ বা আমরা কোকোপিটের মধ্যে গাছ সাপোর্ট দিই, কেউ মাটিতে দিই, একটু বড় বড় ডাল নিয়ে আমরা কলম করি, কেউ আবার বা খুব ছোট্ট ডগা দিয়েই একটি চারা বানিয়ে নিই। বেশ কিছু গাছ রয়েছে যাদের ডাল কাটিং করে বা গুটি কলম বেঁধেও অনেক পরে শেকড় আছে। সেই সকল গাছেদেরকেও আমাদেরকে চারা বানাতে হয়। তখন আমরা কি করি, ভি বাট অর্থাৎ গাপটিং কলম বা জোর বাট, এই ধরনের ভিন্ন ভিন্ন কলমের দিয়ে দ্বারাই কিন্তু আমরা একটি চারা বানিয়ে নিই। আমি আপনাদেরকে দেখেছিলাম গ্রীষ্মকালেই যে গাছের এই গোড়াতে মানে কিছুটা মাটি দিয়ে একটা গুটি বানিয়ে এই পলিথিনের মধ্যে ঢেকে রেখে দিয়ে তা একটি জায়গায় রেখে চারা বানানো, সেই চারাও কিছু হয়েছে। ভিন্ন ভিন্নভাবে আমরা কিন্তু চারা বানিয়ে নিই। এখন সেই চারাটাই, এই চারাটা যে প্রথমত একটি ডালে কিছু পাতা ফেলে দিয়ে একটু কমিয়ে দিয়ে সেটার মধ্যে কিছুটা ভেজা মাটি আমরা গাছের গোড়াতে একটি গুটি বেঁধে দিয়েছি, সেভাবে হয়েছে একটি চারা। বর্ষাতেও আমরা এইভাবে অনেকে গুটি বেঁধে দিই যাতে একটি আমাদের সুন্দর চারা তৈরি হয়ে যায়। এই আজকে সকালেই ধরুন না, আমি আধা ঘন্টার মতো সময় দিয়েছি, আর এই যে সব বড় বড় ডালগুলো হাঁপড় দিয়েছি দেখতে পাচ্ছেন, পাতাগুলো সব ঝিমোনো ঝিমোনো ভাব। আর এখানে আমি যে সকল ডালগুলো হাঁপড় দিয়েছি সেটা প্রায় 1 হাত অর্থাৎ 18 ইঞ্চি মতো, কোনোটা কিন্তু তার থেকেও বড়। তাহলে আমরা আজকে জানবোটা কি? বন্ধুরা নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল, আপনি দেখছেন নার্সারি ভিডিও। ভিডিওটি যদি ভালো হয় আপনার কাছে আশা করা যায় একটা লাইক। যদি উপকৃত হয়ে থাকেন, এই ধরনের ভিডিও দৈনন্দিন পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার গাছটি কেমন আছে সেই নিয়ে আপনি কমেন্ট করবেন। আপনি উপকৃত হলে অবশ্যই শেয়ার করবেন। আপনি একটাবার ভাবুন তো, যদি একটি গাছের ডগাকে হাত দিয়ে দেখেন যে খুব সুন্দর নরম ডগা, এভাবে হাত দিয়ে দেখেন একেবারে নরম, তাহলে এই ডালটাকে তো আপনাকে শক্ত করতে হবে না। আর এটা এজন্য অন্যান্য সময় আপনি সকল ডগাকে হাঁপড় দেওয়ার পর, মানে মাটিতে হাঁপড় দেওয়ার পরে আপনি কিন্তু পচিয়ে ফেলছেন। তো সেক্ষেত্রে যেটা করতে হয় বন্ধুরা, গাছের ডগাকে যদি আপনি একটু এইভাবে ছোট্ট করে, যেটা আপনার কোনো ক্ষতি করবে না, একটু করে কেটে দেন, তারপরে আপনি কিছুদিন পরে, ধরুন 10 দিন 12 দিন পর, আপনি যখন সেই ডগাটিকে হাত দিয়ে দেখবেন ডগাটি খুব শক্ত হয়ে গেছে। তারপর আপনি সেই ডগাটিকে কাটিং করে নিয়ে, এভাবে কাটিং করে নিয়ে আপনি কিন্তু আরেকটি জায়গায় হাঁপড় দিয়ে একটি চারা বানিয়ে নিতে পারেন। 2-3টা জিনিসে আপনারা একটু ভুল করে ফেলেন আর কি, সেই ভুল করা যাবে না। আর আমরা যারা ঠিক করতে পারি তো ঠিকই হয়, যে গাছ ঠিকই হয়। কিন্তু আমরা অনেকেই কি করি, যে মাটি একটু ঝুরঝুরে হালকা, বা মাটির মধ্যে একটু কোকোপিটে হাঁপড় দিলাম, বা আমরা একদম ফ্রেশ সুন্দর করে মাটি বানিয়ে আমরা কিন্তু গাছে হাঁপড় দিলাম, আর তারপরে দেখছি কিছু চারা হলো আর বেশ কিছু চারা কিন্তু হলো না। আর সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করব যে কেন হলো না আর কি করলে আপনি সঠিক করতে পারেন। যথারীতি বন্ধুরা, আমরা এই যে গাছগুলো দেখছেন এখানে প্রচুর ডাল রয়েছে, 2-4টে নয়, প্রায় 10-20 হাজার এই এখনই কাটা যাবে। আবার 10-20 হাজার গাছ কিন্তু আমরা এখনই কলম বেঁধে নিতে পারবো। তাহলে আমাদের যে সকল গাছগুলো সহজেই হয় সেইগুলো কিন্তু আমরা ডাল কাটিং করেই চারা করে নেব। তার জন্য আমরা কলম বাঁধবো না, সেটা আমরা ডাল কেটেও করে নিতে পারি।
কিছু গাছের ক্ষেত্রে আমরা ডাল কাটিং করে করতে পারি, আবার সেটাকে কলম বেঁধেও করতে পারি। এই যে দেখুন, আমি যখন একটা আলামুন্ডা গাছের ডালে কলম বেঁধেছিলাম, ডালটা বড্ড ছোট ছিল, আর সেইটাই এই কয়েকদিনের পর কলমের শেকড় আস্তে আস্তে ধরুন আরো 15 দিন 18 দিন, আর তাতে বেশ বড় হয়েছে। এই এত বড় ডাল সহ আমরা যদি এই কলমটাও বসাই তাহলে বাঁচবে না। তাহলে এই কলমটার সাথে আমরা কিন্তু ওর একটা প্রয়োজন মতো গাছ রেখে, যতটা রাখার দরকার রেখে, আমরা কিন্তু ওই ডালটাকেও একটা কাটিং করে নেব। তাহলে ওই যে কলমটা মাথা রয়েছে, এখানে সব নতুন নতুন ডগা বেরোলে তারপরে আমি কলমটা কেটে নিয়ে আরেকটি চারা বানিয়ে নেব। শেকড় তো হয়ে গেছে, একটা টবে বসিয়ে রাখলেই গাছ ভর্তি পাতা বেরিয়ে যাবে। তাহলে পাতাটা আমি কিন্তু ওই ডালটা বেরোনোর পরে যে কেটে নিলাম, গাছে থাকলেই চট করেই আবার নতুন নতুন ডাল বেরিয়ে যাবে, আর বেরোনোর পরে কিন্তু আমি এটাকে কেটে নিয়ে একটি ছোট্ট টবে বসিয়ে দেবো। আমরা দেখুন এতগুলো ডাল কিন্তু আমি কেটে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এখনই আমরা যেটা জানলাম যে গাছের যে পুরো ডালটা অর্থাৎ কাণ্ডের যে কোনো জায়গা দিয়েই কিন্তু শেকড় বেরোতে পারে, সেই নিয়ে চিন্তা নেই যে আপনাকে গাঁটের গোড়াতেই কাটতে হবে। হ্যাঁ, এবারেই হচ্ছে ব্যাপার যে আপনি দিলে আপনার হচ্ছে না, আমরা দিলে কেন হচ্ছে। তা চলুন, কেন হচ্ছে আর কেন হচ্ছে না আপনি আমার থেকে জানতে পারবেন না এটা কি করে হয়। তা দেখুন, এই যে এত বড় একটা ডাল দিয়েছি হাঁপড়, তা প্রায় 2 হাত। আমি কি একটাও পাতা ফেলেছি? দেখুন তো, এটাও তো দেখালাম যে প্রায় গাছের ডাল দেখতে পাচ্ছেন। কারো কারো ডালটিকে শক্ত করার জন্য আগে ডগাটা কেটে দিয়েছি, তো সেই কাটা ছিল সেই ডগাটাই নিয়েছি, বা কোনো কোনো ডাল শক্ত রয়েছে তার ডগাগুলো আমরা নিয়েছি। এখন বর্তমান দেখছি পাতার উপরের অংশটা ঝিমুনো ঝিমুনো ভাব। আর এই কাজটি আপনি কখন করবেন আর কি করে আপনি বড় গাছের ডাল থেকে করবেন? এই গেল কদিন ধরে বেশ ভালো বৃষ্টি হয়েছে। আপনি কোথা থেকে দেখছেন, আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা জানাবেন। আমাদের এখানে তো লাগাতার নিম্নচাপ আর ভারী বৃষ্টি শেষ নেই, প্রচুর হয়েছে। বন্ধুরা, আমরা একটি ডগার এখান থেকেও একটি চারা তৈরি করতে পারি, এইখান থেকেও একটা চারা করতে পারি, আবার এখান থেকেও একটা চারা করতে পারি, আবার এখান থেকেও একটা চারা করতে পারি। মিস করবেন না। দেখুন, এই একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা গাছ নয়, এটা একটা গাছের ডাল, আর এখানটা একটা শেড ছিল, আর সেই শেডটি ভেঙে যাওয়ার পর আবার নতুন শেড এখানটা বানানো হবে। তো ইনডোর প্ল্যান্টের জন্য এখানটা বানানো হবে। তাহলে বন্ধুরা, এই যে শেড বড় একটা মোটা মজবুত ডাল, তো গাছের যত মোটা মোটা ডাল দিয়ে আপনি চারা তৈরি করবেন, সেই গাছের ক্ষমতাটা কিন্তু ততটাই কম হবে। এটা একটা লম্বু গাছের ডাল, হ্যাঁ, আর একটা বড় ডাল আমি যখন শেড বানাচ্ছিলাম, এগুলো খুঁটি বানানোর জন্য আমি পরপর দিয়েছিলাম, তার মধ্যে একটি এই খুঁটি কিন্তু বেঁচে রয়েছে এবং তার থেকে চারা হয়েছে। আপনি যত মোটা ডালের থেকে চারা বানাবেন, এই যে ভেতরের কাঠ অংশটুকু ফিল আপ করতে পারবে না গাছ। তাহলে আমরা একটা আঙুলের মতো মোটা পর্যন্ত নিতে পারি। হ্যাঁ, তার বেশি মোটা নিলে সেই যে এই যে সাইডের যে চামড়াটা রয়েছে, এটা যখন মোটা হয়ে ভেতর পর্যন্ত আসবে, তাহলে কি হবে, এই চামড়ার ভেতর দিয়ে, এই কাণ্ডের কাঠটার ভেতর দিয়ে গাছের ভেতর পর্যন্ত কোনো কীটপতঙ্গ প্রবেশ করতে পারবে না। জন্য আমরা অনেক গাছেই দেখি যে গোটা কাণ্ডের গোটা গাছ ভালো রয়েছে, একটা একটা ডাল পুরোপুরি শুকনো হয়ে মারা যাচ্ছে। তো কারণ একটাই, যে বেশি মোটা ডালের উপরে করলে এই যে কাঠ অংশটা, এটা কিন্তু ফাঁকা, মানে খালি রয়ে যাচ্ছে, সাইড দিয়ে শেকড়টা হয়ে যাচ্ছে। জন্য ডালটি শক্ত হয়েছে এমন ডাল আপনারা নেবেন। খুব বেশি মোটা ডাল নিলে সেই তার থেকে চারা বানিয়ে ফেলবেন, হয়তো সেই গাছের গ্রোথটা কিন্তু কম হবে। কাণ্ডের যে কোনো অংশ দিয়ে আপনি কিন্তু একটি চারা বানিয়ে নিতে পারেন। এখানে আসি, এই যে কাটাকাটি, আমরা কোন অংশটুকু ঢালিয়ে কাটবো আর কোনটাকে সোজা কাটবো, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। হ্যাঁ, আর সেটা আমাদের জানি না বললে তো হবে না। আপনি আমার ভিডিও দেখছেন, আপনাকে জানতে হবে গাছের কোন অংশ থেকে কাটলে যেটাকে ঢালিয়ে কাটার দরকার পড়ে না। ঢালিয়ে কাটলে আপনি সেই গাছের সবকে সব বাঁচাতে পারবেন না। কিছু কিছু ভ্যারাইটি বেঁচে গেলেও সকল ভ্যারাইটি বাঁচানো যায় না। তাহলে আমরা কোন অংশকে ঢালিয়ে কাটবো আর কোন অংশকে ঢালিয়ে কাটবো না, একেবারে নতুন জিনিস জেনে নিন। আসবো আমরা এরপরে সেই গোপন জিনিসটাই। হ্যাঁ, সেই গোপনটা কি না, কোন মাটির মধ্যে এই যে ডালগুলো কেটেছি একে আমরা হাঁপড় দেবো। আগে দেখে নিই এই যে ডালগুলো আমরা কোন কোন অংশ দিয়ে কাটবো। বন্ধুরা, যদি আমরা একেবারে দুধের মতো নরমটা দেখি, যার মধ্যে আমরা একটু ভেঙে যদি দেখি, তাহলে দেখবো যে এরকম হাতই ভেঙে গেছে। আর এটা একেবারেই নরম অংশ, যার একেবারে কোনটা যে এর ভেতরকার কাঠ আর কোনটা যে চামড়া বোঝা যাচ্ছে না। অত নরমটা আমরা নেব না, ওখান থেকে ওটা নিলে ওটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখবো আমরা সেই অংশটা, যে অংশটা সবুজ রয়েছে,
ভাগে আমরা সবুজ দেখতে পাচ্ছি একটি কাণ্ডের মতো। একেবারে গোড়ার দিকে আসছি, একেবারে পাড় পড়ে গেছে যাকে বলে, একটু একেবারে ময়লাটে ময়লাটে ধূসর ধূসর টাইপের রং হয়ে গেছে। তারপরটা রয়েছে আপনার গ্রিন, কিন্তু একটু ব্ল্যাকিশ গ্রিন, অর্থাৎ কালচে কালচে ভাব। পরে অংশটা যদি আমরা দেখি, এই যে অংশটা শক্ত সমর্থ সবুজে ভাব, কিন্তু গাঢ় সবুজ। তাহলে বন্ধুরা আমরা এই যে ব্লেডটা কোন জায়গায় আমরা ব্যবহার করব আর কাঁচিটা কোন জায়গায় ব্যবহার করব, দেখুন এখানটা একদম মিস করবেন না, এখানটা শেখার জিনিস রয়েছে। আর দেখুন আমরা যদি একটি ডাল, এই ডালটা নিয়ে নিই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এই যে ডালটা আমরা যদি একটু নরম ডাল কাটি, একেবারে ওপরেরটা বাদ দিলাম, তারপরে একটু শক্ত ডাল, মোটামুটি শক্ত হয়েছে, আমরা হাত দিয়ে দেখলেও বুঝতে পারবো। তাহলে কিন্তু আমরা সেই জায়গায় কিন্তু এইভাবে কাঁচি দিয়ে কাটবো না, সেই জায়গার জন্য আমাদের রয়েছে ব্লেড দিয়ে। আর এই ব্লেড দিয়ে কাটলে কিন্তু এভাবে ঢালিয়ে নয়, অর্থাৎ নরম ডগা যদি আমরা কাটিং করি তাহলে ঢালিয়ে কাটবো না, সেইটাকে আমরা কীরকম করবো, ভাবে সোজা কাটবো। আর এই সোজা ডালটা কেটে আমরা কীরকম জায়গায় হাঁপড় দেবো, হাঁপড় দেওয়ার আগে আমরা কি করব, ওপর থেকে 4-6টা, আমি আগের দিনে জবার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে উপরকার কয়েকটি পাতা রাখা রয়েছে। তাহলে আমি কিন্তু এরকম একটা ছোট্ট ডাল যে নিলাম সেটা কিন্তু বালিতে হাঁপড় দেবো, কোকোপিটে হাঁপড় দেবো। কোকোপিটে হাঁপড় দেবো কোনটায়, আর ডালটা আমরা এর দিয়ে কাটবো কি কাঁচি দিয়ে কাটবো নিশ্চয়ই বুঝলাম। আমরা এই কাটিংটা কিন্তু এই পর্যন্তই বালির মতো দেবো, নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আসি, যখন আপনি ডালের উচ্চতা নেবেন তাহলে এইটাকে আমরা কিন্তু বালিতে বা কোকোপিটে হাঁপড় দেবো না, এটাকে কিন্তু আমরা মাটিতে হাঁপড় দেবো, কারণ ডালটা শক্ত সমর্থ। আমরা মাটিতে ওই নরম ডগাটা না হাঁপড় দিয়ে কিন্তু আমরা বালিতে বা কোকোপিটে হাঁপড় দিচ্ছি। তাহলে আমরা যারা 1 চাকর অর্থাৎ 9 ইঞ্চি 9 ইঞ্চি প্লাস 18 ইঞ্চি 18 ইঞ্চি প্লাস, অর্থাৎ আমরা যদি 1.5 হাত অর্থাৎ মানে প্রায় 27 ইঞ্চি এরকম বড় ডালও আমরা একটা চারা বানাতে পারি। হ্যাঁ, এই জায়গাটায় কাজ আছে যে এই জায়গাটা আমরা কিন্তু কাঁচি ব্যবহার করব। আর এই কাঁচি যে ব্যবহার করব আর এই কাঁচি দিয়ে যে আমরা ডালটা কাটিং করব, কারণ এই যে কাণ্ড শক্ত কাণ্ড, এই যে হাড় একদম শক্ত হাড়, একেবারে শক্ত সমর্থ, আর এই ডালটা যে আমরা কাটিং করব এটাকে কিন্তু আমরা ঢালিয়ে কাটিং করব। এরকম আমরা ঢালিয়ে কাটিং করব। ঢালিয়ে কাটিং করার পর দেখব এই আগের দিকটা একটু ছিঁড়ে গেছে কিনা, যদি ছিঁড়ে যায় কিন্তু আমরা আবারও কাটিং করব, কারণ ছিঁড়ে যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমরা কাঁচি দিয়ে এরকম ঢালিয়ে কাটিং করব যদি আমরা একটু মোটা ডাল নিই। আছি এই এত বড় বড় ডাল আমরা হাঁপড় দেবো আর এটাকে ছাওয়া জায়গায় রাখবো কিনা। আগে যে ছোট ছোট ডগাগুলো করবেন সেটা কিন্তু আপনাদেরকে এরকম গ্রিন একটু নেটের ভেতরে হালকা রৌদ্র ছাওয়া আসবে সেরকম জায়গায় হাঁপড়টা দিতে হবে 7-8 দিন। হাঁপড় দেওয়ার পরে আপনি 2 দিন 3 দিন পর জলটা দেবেন দিয়ে আপনার প্রয়োজন মনে হয়। কিন্তু বড় গাছের ক্ষেত্রে তো আমি সব সময় জল দেব, আমি কি দেব, একদম বৃষ্টিতে দেবে। আরে আমরা যখন ডালটি হাঁপড় দেব তখন কিন্তু এইরকম একটি পলিথিনের মধ্যে মাটি ভরে দিতে পারি, টবের মধ্যে মাটি ভরে দিতে পারি, বা শুধুই মাটিতে দিতে পারি। কিন্তু এখানটা একটা ব্যাপার আছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করব না, চটপট বুঝে নিন। মাটি কিন্তু এতটুকু লুজ থাকা যাবে না, দেখুন শুধুই মাটি ভরে দেওয়া আছে, যত কমপ্যাক্ট হবে তত কিন্তু ভালো, এবং রসচাপ যাতে না হয় ছোট ছোট পাত্রের মধ্যে এই কাজটি আপনারা করবেন। এই যে মাটিটি ভরা রয়েছে আর আমি কিন্তু ডালটা সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবারে কিন্তু আমরা এই 1 থেকে 1 ইঞ্চি বা তার একটু বেশি বসিয়ে দেব। হ্যাঁ, এভাবে মাটির মতো শুধুই গেড়ে দেব, থাকলে কিন্তু একটু কমপ্যাক্ট করে দেবো। এই যে বসালাম আমরা দেখতে পাচ্ছেন, এই বসানোর পরে কিন্তু কোনো ছাওয়ার ব্যবস্থা নেই, এইটি কেবলমাত্র বর্ষাকালেই বড় বড় ডাল করবেন। বেশ কিছু পাতা আপনার ঝরে যাবে, বেশ কিছু পাতা ঝিমবে, কিন্তু চারাটি অতি সহজেই আপনার হয়ে যাবে। প্রচণ্ড বৃষ্টিতে মাটি কাদা থাকার জন্য আমি কিন্তু করলাম না, বৃষ্টি আজকে থেমেছে, এই ওয়েদার ভালো, রৌদ্রের যে পাওয়ার সেটা কিন্তু অনেকটা কম, আর সেই জন্যই কিন্তু আমি আজকে এই কাজটি করলাম। বর্ষার এই ঠান্ডা হাওয়াতে আর আপনারা এই কাজটি করবেন এবং সম্পূর্ণ রোদে রাখবেন, রোদ জল বৃষ্টি ঝড় জল যা খাক না কেন আপনার চারাটি কিন্তু সুন্দর হয়ে যাবে। আপনি কিন্তু অবশ্যই ভালো চারা করে নিতে পারবেন। এর পরবর্তী ভিডিও তো আমি আপনাদেরকে অবশ্যই দেবো, চারাগুলো হয়ে যাক, এই হয়ে যাবার পর আমি কিন্তু আবারও একটা ভিডিও আপনাদেরকে দেবো। ভিডিওটি দেখার জন্য প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফোন নাম্বার 9609456194। এই গাছের শেকড় হয়, তার পাউডার লাগে না, আপনি পাউডার দিতে চাইলে দিতে পারেন, তা দিলে একটু তাড়াতাড়ি আসবে। কাটিং পাউডার বললেই আপনি দোকান থেকে পেয়ে যাবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।